হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো পনির রোল। দেখো, ঘরোয়া টিপস আর ঘরোয়া উপকরণ দিয়ে আমি কিভাবে পনির রোলটা বানাই, তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো, এখানে আমি ক্যাপসিকামটা কুচিয়ে লম্বা লম্বা করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আর পেঁয়াজটাকেও সেম প্রসেসেই পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। টমেটোটাকেও কেটে নিয়েছি। তারপরে কেটে নেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে পনিরটাকেও পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। দিয়ে এটা ঘরে তৈরি করা পনির, তো সেই পনিরটা দিয়ে করছি। আর এদিকে একটা মিক্সিং জারে এক টুকরো আদা, 4-5টা রসুন আর 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে একটা দরদরা পেস্ট করে নেবো। আর এদিকে দেখো, পনিরটার উপরে একটু সামান্য নুন, হলুদ আর ওই কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আর উপর থেকে 1 চামচ মতো টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে রোস্ট করে গুঁড়িয়ে রাখা সেই পাউডারটা একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেশন করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। চাইলে আপনারা যদি খুব তাড়াতাড়ি করার ইচ্ছা থাকে তো 15-20 মিনিটেও হয়ে যাবে। আর এদিকে ময়দা 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, তাতে নিয়েছি সামান্য নুন, চিনি আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে একটা বাটি দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এটাও রেস্টে রেখে দেবো। আর একটা ফ্রাইং প্যানে সাদা সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম ম্যারিনেশন করে রাখা পনিরগুলো। সেটাকে একটু ভাজা ভাজা করে ভালো করে ভাজা করে নিয়েছি এপিট ওপিট করে। দিয়ে তার উপর থেকে কুচিয়ে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে সামান্য একটু স্বাদ মতো ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়ে ওটাকে খুব ভালো করে একটু ভাজা করে নেব। আর এদিকে দেখো, ময়দার লেচিগুলো আমি গোল গোল আকারে কেটে নিয়ে এটাকে পুরো পেটাই পরোটার মতো করে নিয়ে ওপর থেকে সাদা তেল মাখিয়ে আর একটু ময়দার পাউডার দিয়ে একটুখানি খুব ভালো করে ছড়িয়ে নিয়ে খুব ভালো করে একটা করে নিয়েছি। এবার একটা খুব ভালো করে বেলে নিয়ে এবার গরম তাওয়াতে এটাকে একটুখানি উল্টে পাল্টে হালকা করে সেঁকে নেব, ভেজে নেব। হালকা একটু সাদা তেল দিয়ে ভেজে নেব। দিয়েই গরম এটাকে নামিয়ে নিয়ে এর উপরে পনিরের যে পুরটা করে রেখেছিলাম স্টাফিংটা সেটা দিয়ে দেবো। ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ, লাচ্ছা পেঁয়াজ দিয়ে 2 রকমের সস দিয়ে এবার রোল করে গরম সার্ভ করব।